ভাবুন তো ১৯শে মার্চ ২০২৩ জগজোত আর ওর বন্ধুদের জন্য দিনটা কিন্তু আর ৫টা সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল। কিন্তু কেউ কি জানত সেই রাতের অন্ধকারে এমন কিছু একটা অপেক্ষা করছে যা ওদের জীবনটা চিরকালের জন্য বদলে দেবে? আজকের এই পর্বে আমরা ঠিক সেই ভয়ানক রাতের ঘটনাগুলোই এক এক করে জানব। চলুন দেখি কিভাবে সামান্য মজা আর কৌতূহল দুটো তরতাজা জীবনকে একেবারে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। আর এই পুরো ঘটনার শুরুটা হয়েছিল জানেন তো, বন্ধুদের মধ্যে যেমনটা হয় একটা সাধারণ তর্কাতর্কি থেকে। কিন্তু সেই তর্কই যে এমন একটা মারাত্মক বাজিতে বদলে যাবে তা কে জানত। ব্যাপারটা শুরু হলো কিভাবে বলি। জগজোত আর তার বন্ধু রাজীব, ওরা দুজন নাকি একটা ভুতুরে কুয়োর কাছে গিয়ে অদ্ভুত সব কাণ্ড কারখানা দেখে আসে। প্যারানর্মাল মানে অলৌকিক ব্যাপারে ওদের বিশ্বাসটা বেশ গেঁথে যায়। কিন্তু ওদের বাকি বন্ধুরা, বিশেষ করে সতবিন্দার আর নমন, এইসব শুনে তো হেসেই খুন। ওদের মতে পুরোটাই নাকি বানানো গল্প। আর এই হাসি ঠাট্টা করতে করতেই ব্যাপারটা সিরিয়াস হয়ে গেল। বন্ধুরা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল জগজোতকে, যদি তোর কথায় এতই বিশ্বাস থাকে তাহলে চল আমাদের একটা আসল ভুতুরে জায়গা দেখিয়ে আন। কোনো গ্রামের শোনা কথা নয়, একেবারে আসল। তো চ্যালেঞ্জ যখন এসেই গেছে, জগজোতও পিছিয়ে থাকার পাত্র নয়। ও এমন একটা জায়গার নাম বলল যে জায়গার নামটা শুনলেই নাকি ওখানকার লোকেদের বুকের ভেতরটা ভয়ে শুকিয়ে যায়। গন্তব্য শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে একটা পরিত্যক্ত বাংলো, বছরের পর বছর ধরে খালি পড়ে আছে। শোনা যায় একসময় ওখানে এক বেশ ধনী পরিবার থাকত, কিন্তু হঠাৎ করেই পরিবারের দুজনের খুব রহস্যজনকভাবে মৃত্যু হয়, আর তারপর বাকিদেরও আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই থেকেই ওই বাংলোটা একেবারে জনমানব শূন্য। আর জানেন তো, পরিত্যক্ত জায়গা নিয়ে যা হয়, নানা রকম গল্প ছড়াতে শুরু করে। স্থানীয়রা বলতো ওই খালি বাড়ি থেকে নাকি মাঝরাতে চিৎকারের আওয়াজ আসে। কেউ কেউ আবার ছাদে মোমবাতি হাতে একটা ছায়ামূর্তিও দেখেছে। এমনকি রাতে নুপুরের শব্দে কোনো মহিলার নাচের আওয়াজও নাকি শোনা যেত। এই সব ভয়ের চোটে আস্তে আস্তে বাংলোর চারপাশ থেকে সবাই চলে যেতে শুরু করে। মানে পুরো এলাকাটাই এখন একটা ভুতুরে জায়গায় পরিণত হয়েছে। তো এক শনিবার রাতে দল বল মিলে ওরা পৌঁছে গেল সেই বাংলোর গেটের সামনে। আর সেখানে পৌঁছতেই প্রথম যে জিনিসটা চোখে পড়ল, একটা বিশাল শুকনো গাছ, ডালে ডালে ভর্তি প্যাঁচা আর বাদুড়। পরিবেশটা এতটাই থমথমে ছিল যে বন্ধুদের সবারই কিন্তু বুকের ভেতরটা একবার হলেও কেঁপে উঠেছিল। কিন্তু বাজি তো জিততেই হবে, তাই ভয়কে সঙ্গী করেই ৬ জন বন্ধু বাংলোর ভেতরে পা রাখল। ওরা তখনও জানত না কি ভয়ঙ্কর সত্যি ওদের জন্য অপেক্ষা করছে। বাড়িটা ছিল বিশাল, পুরনো সব আসবাবে ভরা। তো ওরা ভাবল তাড়াতাড়ি সবটা ঘুরে দেখতে হলে ভাগ হয়ে যাওয়াই ভালো। আর এটাই ছিল ওদের জীবনের সবচাইতে বড় ভুল। ৪ জন চলে গেল দোতলায়, আর সতবিন্দর আর রাজীব রয়ে গেল নিচতলাটা ঘুরে দেখার জন্য। ঘুরতে ঘুরতে একটা ধুলোমাখা কোনায় রাজীবের চোখে পড়ল একটা পুরনো কাঠের সিন্দুক। ভাবল গুপ্তধন তো থাকতে পারে, কিন্তু সিন্দুকের ঢাকনাটা খুলতেই যা দেখল তাতে ওর রক্ত হিম হয়ে গেল। ভেতরে ছিল ছিন্ন ভিন্ন কাটা দেহাংশ। যে সতবিন্দর এতক্ষণ ভূতের গল্প নিয়ে হাসাহাসি করছিল, এই দৃশ্য দেখে তারও আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। হঠাৎ করেই সতবিন্দর একটা বিকট চিৎকার করে জ্ঞান হারিয়ে পড়ে গেল। রাজীব তো ভয় পেয়ে গেছে। ও কোনো মধ্যে সতবিন্দরকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে এলো, ভাবল বাকি বন্ধুদের ডেকে আনি। কিন্তু ভেতরে গিয়ে আবার যখন ফিরিয়ে এলো, দেখল সতবিন্দর সেখানে নেই, একেবারে উধাও, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এবার শুরু হলো সতবিন্দরকে খোঁজা। আর বন্ধুকে খুঁজতে খুঁজতেই ওরা পৌঁছে গেল বাড়িটার সবচাইতে ভয়ঙ্কর জায়গায়, বাংলোর ছাদে। ছাদে উঠে ওরা যা দেখল সেটা কোনো দুঃস্বপ্নের থেকেও কম নয়। ছাদে একটা ঘর, বাইরে থেকে তালা দেওয়া, আর সেই ঘরের ভেতরে সতবিন্দর অজ্ঞান অবস্থায় উল্টো হয়ে ঝুলছে। তার পাশেই বসে আছে ওদের আরেক বন্ধু নমন, আর বিড়বিড় করে কী সব যেন বলে চলেছে, যে ভাষার কোনো মাথামুন্ডু নেই। আর ঠিক তখনই হঠাৎ করে নমনের গলাটা বদলে গেল। একটা মেয়ের কণ্ঠস্বর শোনা যেতে লাগলো ওর মুখ থেকে। আর সেই মেয়ের কণ্ঠে নমন চিৎকার করে বলল, যদি বাঁচতে চাস তাহলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। ভাবন একবার অবস্থাটা। বন্ধুরা ভয়ে জমে গেছে, কারণ ওরা পরিষ্কার বুঝতে পারছিল এই গলাটা তাদের বন্ধু নমনের নয়। যখন বাঁচার আর কোনো রাস্তাই দেখা যাচ্ছে না, সেই চরম ভয়ের মুহূর্তে ওরা আঁকড়ে ধরল নিজেদের বিশ্বাসকে। ওদের আর কিছু করার ছিল না। বাঁচার শেষ চেষ্টা হিসেবে বাকি ৪ জন বন্ধু পকেট থেকে নিজেদের ফোন বের করে ফুল ভলিউমে হনুমান চালিসা চালিয়ে দিল। অনেকেই তো বিশ্বাস করে যে এই মন্ত্র অশুভ শক্তিকে দূরে রাখে। দেখা যাক এবার কি হয়।
আর হনুমান চালিসা শুরু হতেই যা ঘটল তা আরও ভয়ঙ্কর। নমন যেন রাগে ছটপট করতে শুরু করল, আর সদ্বিন্দর যন্ত্রণায়। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে কোনো এক অশুভ শক্তি ওদের দুজনকেই গ্রাস করে ফেলেছে। কিন্তু ভাববেন না, গল্পটা এখানেই শেষ। সেই রাতের ঘটনা তো শুধু শুরু ছিল, এর পরের পরিণতি ছিল আরও অনেক বেশি মর্মান্তিক, আরও অনেক বেশি দীর্ঘস্থায়ী। 2 এই সংখ্যাটা শুধু একটা সংখ্যা নয়, এটা সেই রাতের ভয়ঙ্কর পরিণতির সাক্ষী। শুধুমাত্র একটু উত্তেজনা আর একটা বাজি জেতার জন্য দুটো তরতাজা জীবন শেষ হয়ে গেল। এরপর অনেক চেষ্টা করা হয়েছে, অনেক রকম আধ্যাত্মিক চিকিৎসাও করানো হয়েছে, কিন্তু নমন আর সাতবিন্দার ওরা আর কোনোদিনও পুরোপুরি সুস্থ হতে পারেনি। ওদের মানসিক অবস্থাটা চিরকালের মতো নষ্ট হয়ে যায়, জীবনটা ওদের শেষ হয়ে গেল। এই পুরো ঘটনাটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। সামান্য একটু থ্রিল বা অ্যাডভেঞ্চারের খোঁজে জীবনের কতটা বড় মূল্য চোকাতে হতে পারে। এই বন্ধুদের গল্পটা হয়তো তারই একটা জ্বলজ্বন্ত উদাহরণ হয়ে থেকে যাবে।